আসসালামু আলাইকুম। রাতটা স্বাভাবিক, আঘাত এমন শান্ত যে এক পুরুষের আঘাত পাওয়া ঝড় আসার আগেই পাকিত নিস্তব্ধ হয়ে যাওয়া এক পুরুষের আটকে রেখেছে চেনা গলির অচেনা নীরবতায়। চলো গল্প শুরু করা যাক। রাতটা স্বাভাবিক শান্ত ছিল, কিন্তু এমন ঝড়ের আসার আগে প্রকৃতিও নিজের নিঃশ্বাস আটকে রেখেছে। হাঁটছিল একা সে চেনা গলির অচেনা নীরবতায়। রাস্তায় বাতিগুলো জ্বলছিল, কিন্তু স্বপ্নগুলো আলোটা যেন চোখে ঢুকছিল না। বুকের ভেতরটা কেমন জানি দমবন্ধ হয়ে আসছিল। লাগছিল আজ সারাদিন ঠিকঠাক যায়নি। কাজের জায়গায় অপমান, কষ্ট সব কিছু নীরবতা সহ্য করে মিলিয়ে মাথার ভেতরে কেবল প্রশ্ন জাগছিল, একটা ধাক্কা সব কিছু বুঝিয়ে দেবে না। জীবনে বাঁচতে হলে কত ধাক্কা খেতে হবে, সব কিছু যেন থমকে গেল। আমি মাটিতে পড়ি আগেই সে বুঝে গিয়েছিল এটা দুর্ঘটনা নয়, এটা এক কষ্ট পাওয়ার ধাক্কা। আমি চোখ তুলিয়ে দেখলাম তিনটা ছায়া, মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখের দিকে নিষ্পাপ চোখের পানির মতো। এদের উদ্দেশ্য ভালো নয়। পরের মুহূর্তে প্রথম আঘাতটা এলো আমার পিঠে, তারপর হাতে, তারপর কোথায় যেন। আমি চিৎকার করছিলাম, কিন্তু আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছিল না। কেউ একসাথে আঘাত করছে কেন আমার মনে হলো, কিন্তু উত্তর আসেনি। শুধু একটাই উত্তর এসেছে, আমাকে কেন এত আঘাত করা হচ্ছে, এত কষ্ট কেন দিচ্ছে। কিছুক্ষণ পর সব থেমে স্তব্ধ হয়ে গেল। ছায়াগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল অন্ধকারের মাঝে। আমি রাস্তায় হাঁটতে শুরু করলাম, বাতির আলোতে জল, আমার চোখের জল চিকচিক করছিল। মাথার কেউ বড় ছিল অপমানটা। এই আঘাত শুধু শরীরের নয়, এটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু। চোখ খুলতেই আমার সেই বেঁচে থাকার স্বপ্নগুলো আবারও জাগিয়ে উঠতে শুরু করলো। চারপাশে সাদা আলো, অচেনা গন্ধ। শরীরটা নড়াতে গেলেই ব্যথা লাগলো, শিরশিরানি করতো। আমি হাসপাতালে গেলাম। এক কোণে বসে আছে আমার মা, চোখ দুটো লাল, মুখে জমে থাকা ক্লান্ত। আমি চোখ খুলতেই মা এগিয়ে এলো, হাতটা শক্ত করে ধরলো। তুই ভয় পাস না বাবা, আমি আছি তোর পাশে। আমি জানতে ভয় শরীরটা ব্যথায় নয়, ভয়টা আমার স্বপ্নগুলো, আঘাতগুলো। কি মানসিক আঘাতটা, ওটাই বড়। আমি চুপ করে হসপিটালের বেডে শুয়ে মায়ের দিকে এক চোখ তাকিয়ে দেখলাম অন্ধকার, গালি, ছায়া, মানুষ। প্রথম আঘাতটা নিজেকেই দুর্বল মনে হলো, এতটা দুর্বল যে নিজের জন্য দাঁড়াতে পারিনি। এখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। বন্ধুরাও ধীরে ধীরে সরে গেল আমার কাছ থেকে। কাজের জায়গায় কেউ আগের মতো তাকায় না। রাতে ঘুম আসে না। তারপরে আমি বাড়ি ফিরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে সেই তিন ছায়ার স্বপ্নগুলো ভাবতে লাগলাম। আয়নার সামনে নিজেকে প্রশ্ন করলাম, আমি কি সত্যি ধাক্কা খেতে খেতে বড় হব, না ধাক্কা খেতে খেতে আমি আরও ভয় পেয়ে অপমানিত হব। আয়নায় যে মানুষটা তাকিয়েছিল সে আগের আমি। চোখে ছিল ক্লান্ত, কিন্তু চোখের কোণে অশ্রু আর আগুন জ্বলছিল। সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম, আঘাতকে স্মৃতি বানাবো না, আঘাতকে আমার প্রায়োরিটি বানাবো। পরের দিন ভোরে সূর্য ওঠার আগেই আমি বেরিয়ে পড়লাম
আমার গন্তব্যের স্থানে। আমি ঝাড়লাম ব্যথাকে অভ্যাস বানানো। ব্যথা তো পেতেই হবে, জীবনের যুদ্ধ করতে শুরু করলে। প্রতিটা ফটো বলছিল একটাই কথা। আমি ঘুম থেকে উঠে ভোরের বাতাসে কেমন একটা কঠোরতা ছিল। আমি শ্বাস নিচ্ছিলাম, কিন্তু আগুন বেরাচ্ছিল। রাগের আগুন, ধাক্কার আগুন, প্রতিশ্রুতির আগুন। প্রতিদিন ভোরে দৌড়ে, তারপর পুশ আপ, সিট আপ, ঘামার যন্ত্রণা। শরীরটা ধীরে ধীরে শক্ত হচ্ছিল, কিন্তু শক্ত করে আর কি হবে। একদিন জিমে একদিন বুদ্ধি মানুষ তার দিকে তাকিয়ে বললেন, ব্যথা সবাই পায়, কিন্তু ব্যথাকে সবাই কি আর সহ্য করতে পারে? মানুষ আলাদা করে। সেই কথাটা আমি মাথার ভেতরে গেঁথে নিলাম। তোমাকে ধৈর্য ধরতে হবে, ভয় পেলে হবে না। রাতের ঘুম না এলে সেই ভয় থেকে পালাতে না। ভয়ের দিকে তাকিয়ে থাকতো ছায়াগুলো। আমারও মন অচেনা অচেনা লাগতো। আমি আবারও সেই গলিতে গেলাম, যেখানে তিন ছায়া আর কষ্ট আর ধাক্কা। কিন্তু এবার তার বুক কাঁপছিল না। সাহস, পিছন থেকে শব্দ, একটা ছায়া এগিয়ে এলো। আগের আমি থেমে যেতাম, কিন্তু এবার আমি আর ঘুরে দাঁড়াবো, চোখে চোখ রেখে কথা বলবো। ঘষাঘষি করব না, চিৎকার করব না, শুধু দৌড় কণ্ঠে আমি বলবো। ছায়াটা থমকে গেল। কিছুক্ষণ তাকিয়ে ছায়াটা বলল, এই তো অন্ধকারের তুমি বুঝে গেলে। অন্ধকারের দাঁড়ালেই সবাই সহ্য করতে শুরু করে। জেতা হয় না, কিছু লড়াই জেতা হয় দাঁড়িয়ে থেকে। সেই দিন সে বাড়ি ফিরল ধীরে, কিন্তু মাথা উঁচু করে। তার শরীরে হয়তো দাগ রয়েছে গেছে, কিন্তু মনে আর কোনো ভয়, ক্ষত খোলা নেই। আঘাত তাকে ভাঙেনি, আর আঘাত তাকেই তৈরি করেছে যে উঠে দাঁড়িয়ে অন্ধকারের মাঝে লড়াই করতে পারে। আল্লাহ হাফেজ।